يا رب هل من توبة تمحو الخطايا والذنوب وتزيل এবং গুনাহকে ত্যাগ করা যদি আপনি অসম্ভব বলে মনে করেন, তাহলে ভেবে দেখুন যে একই ধরনের অর্থাৎ এই মানসিক বাধাটির শিকার হয়েছিলেন আরো একজন ব্যক্তি, এবং সেই ব্যক্তি ইব্রাহিম বিন আদহামের কাছে আসলেন এবং বললেন যে, হে আবু ইসহাক, আমি তো অনেক সীমা লঙ্ঘন করেছি গুনাহ করার মাধ্যমে, আপনি আমাকে এমন একটা উপায় বলে দিন যাতে আমি সেই গুনাহগুলোকে করতে পারি, অর্থাৎ আমার হৃদয়ে যা চায় এই বিভিন্ন গুনাহের কাজগুলো আমি চালিয়ে যাই, সেই অনুসারে কাজ করতে পারি। ইব্রাহিম বিন আদহাম বললেন যে 5টি অভ্যাস গড়ে তোলো এবং তার উপরে অটল থাকো, তাহলে কোনো কিছু তোমার কোনো ক্ষতি করতে পারবে না এবং কোনো অন্যায় ভোগ বিলাস তোমাকে ধ্বংস করতে পারবে না। তো লোকটা আগ্রহের সাথে প্রশ্ন করলো যে সত্যি এরকম 5টি উপায় আছে কি যে আমি সত্যি গুনাহ চালিয়ে যেতে পারবো? এবং ইব্রাহিম বিন আদহাম বললেন, প্রথম উপায় হচ্ছে তুমি যদি আল্লাহকে অমান্য করতে চাও তাহলে আল্লাহর দেওয়া কোনো কিছু তুমি খেতে পারবে না, অর্থাৎ যিনি তোমাকে আহার করাচ্ছেন কি করে তুমি তার অবাধ্য হতে পারো? আল্লাহর দেওয়া কোনো রিজিক গ্রহণ করো না। লোকটি বলল, এটা তো একেবারেই অসম্ভব, কিভাবে আমরা আল্লাহর দেওয়া রিজিক গ্রহণ না করে থাকতে পারি? 2 নম্বর, ইব্রাহিম বিন আদহাম বললেন, তুমি যদি আল্লাহকে অমান্যই করবে তাহলে আল্লাহর মালিকানাধীন কোনো জায়গায় তুমি থাকতে পারবে না। কেমন করে তুমি আল্লাহর দেওয়া জিনিস আহার করবে, আল্লাহর দয়ায় বেঁচে থাকবে, আবার আল্লাহকে অমান্য করার ইচ্ছা পোষণ করতে পারো? তুমি এমন কোন স্থানে চলে যাও যে স্থানের মালিকানা আল্লাহর নয়। লোকটা বলল, এটাও তো একেবারে অসম্ভব বিষয়, প্রতিটি স্থানই তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অধীনে, প্রত্যেকটি স্থানেরই তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মালিক। তৃতীয় উপায়ে ইব্রাহিম বিন আদহাম বললেন, তুমি যদি এতটাই অকৃতজ্ঞ হও যে এরপরও তুমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে অমান্য করতে চাও, তাহলে এমন কোন জায়গা খুঁজে নাও যেখানে তুমি সেই কাজটি গোপনে করতে পারবে। কিভাবে তোমার গুনাহ করার স্পর্ধা হয় যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবকিছুই দেখছেন, সবকিছুই জানেন, এমনকি তোমার সমস্ত কাজকর্ম সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। লোকটি বলল, এটাও একেবারে অসম্ভব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে তো কোনো কিছুই গোপন করা সম্ভব নয়। পরবর্তীতে ইব্রাহিম বিন আদহাম বললেন, যখন মালাকুল মাউত চলে আসবে তখন তুমি পারলে তাকে বলো যে তোমার রূহ কবজ করতে যেন তুমি কিছুটা দেরি করেন, যাতে এর মধ্যে তুমি আন্তরিক তওবা করে কিছু নেক আমল করে নিতে পারো। ফেরেশতা তোমার আবেদন শুনবেন না, বরং তখনই তোমার রূহকে নিয়ে যাবেন। তাহলে কি করে তুমি পালিয়ে যাওয়ার স্বপ্ন দেখছো? পরবর্তীতে ইব্রাহিম বিন আদহাম সেই লোকটিকে বললেন, স্মরণ করো সেই দিনের কথা যখন জাহান্নামের ফেরেশতা তোমাকে দোজখের দিকে টেনে নিয়ে যেতে আসবেন এবং মাথার চুলের ঝুঁটি ধরে তোমাকে টেনে নিয়ে যাওয়া হবে। তখন যদি তুমি পারো তাহলে সেই ফেরেশতাকে অনুসরণ করো না, কিন্তু তুমি চাইলেও তাকে ঠেকাতে পারবে না। তাহলে কেমন করে তুমি নিজেকে বাঁচানোর আশা করতে পারো? লোকটি এতটুকু শোনার পরে বলল, যথেষ্ট হয়েছে হে ইব্রাহিম বিন আদহাম, যথেষ্ট হয়েছে, আমি এক্ষুনি আন্তরিকভাবে তওবা করছি। এবং লোকটি তাই করল এবং মৃত্যুর আগ পর্যন্ত সে ইব্রাহিম বিন আদহামের সাহচর্যেই ছিল। এই 5টি অসম্ভব কাজ আমাদের সামনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বরত্বকেই তুলে ধরে, আল্লাহর শক্তি ক্ষমতার সামনে আমরা কতটা তুচ্ছ। এই লোকটি, তার মধ্যে এই অনুভূতি না থাকার কারণে সে বলেছিল যে আমি খারাপ কাজগুলো ত্যাগ করতে পারছি না, এগুলো চালিয়ে যাওয়ার কোনো উপায় আপনার জানা আছে কি? অতএব এই কারণেই বলা হয়ে থাকে যে গুনাহ ছোট বা সামান্য সগীরা গুনাহ এই দিকে আপনি কখনো দৃষ্টি দিবেন না, বা তুচ্ছতার কারণে কখনো গুনাহগুলো চালিয়ে যাওয়ার কথা মনে আনবেন না, বরং আপনি দৃষ্টি দিবেন যার অবাধ্যতার কারণে এই গুনাহগুলো হচ্ছে, সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তিনি কত মহান এবং শক্তিধর। পরবর্তী শিক্ষণীয় ঘটনাটি হচ্ছে ফুজাইল ইবনে আইয়াজ রাহিমাহুল্লাহ তার জীবন থেকে, এবং তিনি প্রথম জীবনে একজন ডাকাত দলের সর্দার ছিলেন এবং তিনি 187 হিজরি বর্ষে মৃত্যুবরণ করেন, অর্থাৎ ইংরেজি 803 খ্রিস্টাব্দে। প্রথম জীবনে তিনি একজন গাফেল এবং ডাকাত দলের সর্দার ছিলেন। পরবর্তীতে তিনি তওবা করে আন্তরিকভাবে ইসলামের উপরে নিজেকে প্রতিষ্ঠিত করেন। তিনি তার জাহেল অবস্থায় এক সময় গভীরভাবে একজন তরুণীর প্রেমে পড়েছিলেন। এক রাতে তিনি সিদ্ধান্ত নিলেন সেই তরুণীর কাছে যাবেন, এবং যখন তিনি রাতের গভীরে সেই তরুণীর ঘরের দেয়াল বেয়ে উঠছিলেন তখন তিনি হঠাৎ শুনতে পেলেন কেউ একজন কুরআন থেকে সূরা আল হাদীদের এই আয়াতগুলো তিলাওয়াত করছে। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যারা মুমিন তাদের জন্য কি আল্লাহর স্মরণে এবং যে সত্য অবতীর্ণ হয়েছে, অর্থাৎ কুরআন যে সত্য অবতীর্ণ হয়েছে তার কারণে হৃদয় বিগলিত হয়ে যাওয়ার সময় আসেনি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যারা মুমিন তাদের জন্য কি আল্লাহর স্মরণে এবং যে সত্য অবতীর্ণ হয়েছে তার কারণে হৃদয় বিগলিত হয়ে যাওয়ার সময় আসেনি? এই আয়াতটি যখন তিনি তিলাওয়াত করতে শুনলেন তো ফুজাইল এই আয়াত দ্বারা অত্যন্ত মারাত্মকভাবে প্রভাবিত হলেন।
এবং সেই নির্জন রাতে তিনি সেখানেই ঘটনাস্থলেই তওবা করলেন এবং সিদ্ধান্ত নিলেন আজকের রাতটি অন্য কোনো একটি নির্জন স্থানে কাটিয়ে দিবেন। অর্থাৎ তার মধ্যে একটি অনুশোচনা বোধ জাগ্রত হলো এবং পূর্বের গুনাহের জন্য তিনি আন্তরিকভাবে আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করলেন এবং তিনি কাছাকাছি একটি নির্জন জায়গায় চলে গেলেন সেখানেই বাকি রাতটি কাটিয়ে দেবেন বলে। তো সেই রাতে তিনি হঠাৎ শুনতে পেলেন কিছু মুসাফির চিৎকার করে বলছে, সাবধান সাবধান, সামনেই ফুজাইল আছে, ভয়ঙ্কর ডাকাত দলের সর্দার, সে তোমাদের সবকিছু লুটপাট করে নিয়ে যাবে। তো সেখান থেকেই ফুজাইল চিৎকার করে সে মুসাফির দলকে বললেন, এই ফুজাইল আর আগের ব্যক্তি নেই, ফুজাইল তওবা করেছে। তিনি মুসাফিরদেরকে নিরাপদ সফরের নিশ্চয়তা দিলেন এবং এক রাতের ঘটনাতে ফুজাইল ইবনে আইয়াজ ডাকাত দলের সর্দার থেকে হয়ে গেলেন হেদায়েতের পথপ্রদর্শক এবং আজও তার বিভিন্ন উল্লেখযোগ্য ঘটনা সম্মানের সাথে স্মরণ করা হয়। এবং তৃতীয় ঘটনাটি হচ্ছে মালিক বিন দিনার রাহিমাহুল্লাহ, এবং তিনিও প্রথম জীবনে বেশ জাহেল অবস্থায় ছিলেন, গাফেল অবস্থায় ছিলেন। যদিও তিনি মুসলিম ছিলেন কিন্তু বিভিন্ন ধরনের গুনাহের কাজে লিপ্ত ছিলেন। তো কাজেই পরবর্তী জীবনে যখন তিনি তওবা করে আল্লাহর দিকে ফিরে আসলেন তখন লোকেরা তাকে জানতে চাইলো, তার কাছে জিজ্ঞাসা করলো যে আপনার জীবনের সেই বিশেষ ঘটনাটি কি, যার কারণে আপনি তওবা করে আগের জীবন থেকে আবার আল্লাহর দিকে ফিরে আসলেন। এবং তাকে এই ঘটনা সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন যে আমি ছিলাম পুলিশের একজন লোক এবং একজন মদ্যপায়ী ব্যক্তি, একজন মাতাল ব্যক্তি, এবং তিনি প্রচুর মদ পান করতেন। তো এক সময় তিনি রাস্তায় একটা ছোট্ট মেয়েকে দেখলেন, ফুটফুটে মেয়ে। এটা দেখার পরে তার মনে হলো যে তার যদি নিজের কোনো এই ধরনের ছোট একটা মেয়ে থাকতো, অর্থাৎ সেই মেয়েটিকে দেখে তার মনে পিতা হওয়ার বাসনা জেগে উঠল। এবং মালিক বিন দিনার তিনি বলছেন যে তার একজন অধিকারভুক্ত দাসী ছিল এবং সেই দাসীটি তার সাথে খুব ভালো আচরণ করত, খেদমত করত, এবং তার গর্ভে আমার একটি কন্যা সন্তানের জন্ম হয় এবং তার প্রতি আমার তীব্র অনুরাগ ছিল। আমি মেয়েটাকে খুবই পছন্দ করতাম। যখন সেই ছোট কন্যা শিশুটি হাঁটতে শিখলো তখন তার প্রতি আমার ভালোবাসা আগের থেকে আরো অনেক বেশি বেড়ে গেল এবং সেই ছোট মেয়েটির প্রতি ভালোবাসার কারণে আমি আস্তে আস্তে বিভিন্ন গুনাহের কাছ থেকে নিজেকে বাঁচিয়ে চলতে লাগলাম। আমি যখন মদ খেতাম তখন সেই ছোট বাচ্চাটি এসে বিভিন্ন সময় আমার মদের গ্লাস ধরে টান দিত আর সব মদ আমার কাপড়ের উপর গড়িয়ে পড়ত। এভাবে আমার মেয়ের বয়স যখন 2 বছর হলো তখন হঠাৎ একটা অসুখে সে মৃত্যুবরণ করলো, মারা গেল, এবং এই কারণে আমি অত্যন্ত ভেঙে পড়লাম। তো সেই বছর এক সময় যখন আমি সেই মেয়ের জন্য গুনাহের কাজগুলো ত্যাগ করা শুরু করেছিলাম, আস্তে আস্তে আল্লাহর দিকে চলে আসলাম। যখন সেই ফুটফুটে মেয়েটি 2 বছর বয়সে মৃত্যুবরণ করলো, আস্তে আস্তে আমি আবার আগের জাহেল অবস্থায় ফিরে যাওয়া শুরু করলাম এবং প্রচুর মদ পান করা শুরু করলাম। এমনই একটি দিনের ঘটনা যখন আমি এমনকি আস্তে আস্তে সালাত ত্যাগ করা শুরু করেছি। শুক্রবারের সেই রাতে আমি সালাত না পড়েই মাতাল হয়ে ঘুমিয়ে পড়লাম এবং সেই রাতেই আমি ঘুমের মধ্যে স্বপ্নে দেখলাম যে কিয়ামত এসে গেছে, সিংহায় ফুৎকার দেওয়া হয়েছে এবং সমস্ত কবরগুলো পুনরুত্থান ঘটেছে। মানুষ এই সমস্ত কবর থেকে বের হয়ে এসে হাসরের ময়দানে জমায়েত হয়েছে। আমি দেখলাম সমস্ত মানুষদেরকে একত্রিত করা হয়েছে, আমিও ছিলাম তাদের মাঝখানে। আমিও সেই হাসরের ময়দানে উপস্থিত ছিলাম এবং সেই ভয়ঙ্কর হাসরের ময়দানে আমি স্বপ্নে দেখতে পারলাম যে আমার পেছনে ভয়ঙ্কর একটা সাপ, নীল এবং কালো বর্ণের সাপ আমার দিকে ধেয়ে আসছে। আমি ভয়ে আতঙ্কে প্রাণপণে দৌড়াতে লাগলাম। আমি তখন একজন বৃদ্ধ ব্যক্তির মুখোমুখি হলাম এবং তার পরনে ছিল সুন্দর পোশাক, গায়ে সুগন্ধি। আমি তাকে সালাম দিয়ে বললাম যে আমি তো বিপদগ্রস্ত, আমাকে সাহায্য করুন। তিনি আমার এই দুরবস্থা দেখে কেঁদে উঠলেন এবং তিনি বললেন যে তিনি অত্যন্ত দুর্বল এবং এই সাপটি খুবই মারাত্মক, ভয়ঙ্কর, শক্তিশালী, তিনি আমাকে কিছুতেই সাহায্য করতে পারবেন না। তবে তিনি আমাকে একটা উপদেশ দিলেন। তিনি বললেন যে তুমি দৌড়াতে থাকো, হয়তো সামনে এমন কাউকে পাবে যে তোমাকে সাহায্য করতে পারবে। আমি দৌড়ে একটা উঁচু জায়গায় পৌঁছে গেলাম। এতক্ষণে আমি খেয়াল করে দেখলাম যে আমি মূলত একটা আগুনের উপত্যকার মধ্যে দৌড়াদৌড়ি করছিলাম এবং দৌড়াতে দৌড়াতে আমি সেই উপত্যকার একেবারে শীর্ষে চলে এসেছি। তো সেই আগুন দেখে আমি এতটা ভয় পেলাম যে আমার মনে হলো আমি প্রায় আগুনে পড়েই যাচ্ছি। হঠাৎ সেই মুহূর্তে আমি একটা আওয়াজ শুনতে পেলাম, কে যেন আমাকে বলছে যে এখান থেকে চলে যাও, তুমি এখানকার নও। এর মাধ্যমে সেই সাপটিকে সেখান থেকে তাড়িয়ে দেওয়া হলো। আমি সেই চিৎকার শুনে কিছুটা স্বস্তি বোধ করলাম। এরপর আবার নিরাপদ আশ্রয়ের সন্ধানে আমি আবার দৌড়াতে লাগলাম। সেই সাপটি তখন আবার আমাকে ধাওয়া করা শুরু করলো এবং এমনকি ধাওয়া করতে করতে একেবারে আমার পায়ের গোড়ালির কাছে চলে আসলো। এর মধ্যে আবার সেই বৃদ্ধকে আমি দেখতে পেলাম এবং তাকে বললাম, আমাকে সাহায্য করুন, আমি তো বিপদগ্রস্ত। তিনি আগের মতো একই জবাব দিলেন, তিনি আমাকে সাহায্য করতে পারছেন না। এরপর তিনি আমাকে একটি পাহাড় দেখিয়ে দিলেন, বললেন যে আমি সেখানে হয়তো
নিজের জন্য কিছু সঞ্চয় পেতে পারি যা আমাকে হয়তো সাহায্য করতে পারে। আমি সেই পাহাড়টার দিকে তাকিয়ে দেখলাম বৃত্তাকার একটি পাহাড় এবং রূপার তৈরি পাহাড়, পুরো পাহাড়টা রূপার তৈরি। তো পাহাড়ে ছিল অনেকগুলো ছিদ্র করা জানালা এবং প্রতিটি জানালাতে ঝুলন্ত পর্দা, এবং প্রতিটি জানালায় ছিল দুইটা সোনার কপাট, দুইটা সোনার পাল্লা। প্রতিটি কপাট রেশমি পর্দা দিয়ে সাজানো। আমি দ্রুত সেই পাহাড়ের দিকে নিরাপদ আশ্রয়ের সন্ধানে দৌড়ে গেলাম। একজন ফেরেশতা হঠাৎ ঘোষণা করে উঠল, পর্দা ওঠাও, কপাট খুলে দেখো, হয়তো এখানে এই দুর্দশাগ্রস্ত মানুষটির কোনো সঞ্চয় আছে যা তাকে সাহায্য করবে। সাথে সাথে আমি অনেকগুলো ছোট ছোট বাচ্চাকে দেখতে পেলাম যাদের চেহারা সেই জানালার ফাঁক দিয়ে ছোট চাঁদের মতো উকি দিচ্ছে। তাদের মধ্যে একজন বলে উঠল, তোমাদের কি হলো, জলদি আসো, তার শত্রু তো প্রায় তাকে ধরে ফেলেছে। তারা সাথে সাথে জানালা দিয়ে উকি মারলো এবং একসাথে অনেকগুলো ছোট বাচ্চা জানালা দিয়ে উকি মারলো, এবং তাদের সংখ্যা ছিল শত শত। এদের মধ্যেই আমি আমার সেই ছোট্ট মৃত মেয়েটির চেহারা দেখতে পেলাম, যে কিনা 2 বছর বয়সে মৃত্যুবরণ করেছিল এবং যার মৃত্যুর পর আবার আমি গাফিল অবস্থায় ফিরে গিয়েছিলাম। সে যখন আমাকে দেখলো, সে তখন কান্নায় ভেঙে পড়লো এবং বলে উঠলো, আল্লাহর কসম, উনি তো আমার আব্বা। এরপর সে সেই জানালা দিয়ে এত দ্রুত বেরিয়ে সেই উপত্যকায় লাফ দিল, ঠিক যেন ধনুক থেকে বের হওয়া তীর, এবং ছুটে এসে আমার দিকে সেই হাত বাড়ালো এবং বলল যে আমার হাত ধরে তুমি ঝুলে থাকো, এবং আমি তার হাত ধরে আঁকড়ে ঝুলে রইলাম। সে আরেকটি হাত দিয়ে সেই ভয়ঙ্কর সাপটিকে সেই ছোট্ট মেয়েটি তাড়িয়ে দিল। এরপর সে আমাকে নিরাপদ আশ্রয়ে বসালো এবং আমার কোলের উপর বসে আমার দাড়িতে হাত বুলিয়ে বলল, সেই আয়াতটির কথা আমাকে বলল যে আব্বা, যারা মুমিন তাদের জন্য কি আল্লাহর স্মরণে এবং যেই সত্য অবতীর্ণ হয়েছে সেই কুরআনের কারণে হৃদয় বিগলিত হয়ে যাওয়ার সময় আসেনি? যারা মুমিন তাদের জন্য কি আল্লাহর স্মরণে এবং যেই সত্য অবতীর্ণ হয়েছে তার কারণে হৃদয় বিগলিত হয়ে যাওয়ার সময় আসেনি? এই আয়াতটি শুনে আমি কাঁদতে শুরু করলাম এবং আমার ছোট মৃত বাচ্চাকে জিজ্ঞাসা করলাম, তুমি এই আয়াত কোথা থেকে শিখলে? কোরআন তুমি কোথায় থেকে শিখলে? সে বলল, এইখানকার যারা শিশু তারা পৃথিবীতে যা জানতো তার থেকে অনেক বেশি জানে, দুনিয়ার শিশুদের থেকে এই শিশুরা অনেক বেশি জানে। তখন আমি তাকে আমার পেছনে ধেয়ে আসা সেই সাপটি সম্পর্কে জিজ্ঞাসা করলাম, তুমি কিভাবে পারলে এই ভয়ঙ্কর সাপটিকে তাড়িয়ে দিতে? সে বলল, আব্বা, এটা হচ্ছে হাসরের ময়দান, এবং এই ময়দানে আমরা দুনিয়াতে যে সমস্ত কাজ করেছি, ভালো কিংবা খারাপ, প্রত্যেকটা কাজকে একটি বাস্তব আকৃতি দেওয়া হয়েছে। আপনি যে সাপটিকে দেখেছিলেন আপনার পেছনে তাড়া করছে, সেটা হচ্ছে আপনার খারাপ আমল, যা তো আপনাকে তাড়া করতে করতে এক সময় প্রায় দোজখেই নিয়ে যেত। এবং তখন আমি সেই বুড়ো লোকটি সম্পর্কে জিজ্ঞাসা করলাম, সেই সুন্দর সুদর্শন সুগন্ধি ব্যবহারকারী বুড়ো লোকটি সম্পর্কে যখন জিজ্ঞাসা করলাম, আমার মেয়ে আমাকে বলল, সেই হচ্ছে আপনার ভালো আমল, কিন্তু সে এতটাই দুর্বল ছিল যে আপনাকে কিছুতেই সাপ থেকে রক্ষা করতে পারছিল না, এবং সাপ ছিল আপনার খারাপ আমল। এরপর আমি তাকে প্রশ্ন করলাম, এই যে শিশুরা, ছোট ফুটফুটে শিশুরা, এরা এই পাহাড়ে কি করছে? সেই মেয়েটি জানালো, এরা সবাই হচ্ছে মুসলিমদের মৃত সন্তান যারা অপরিণত বয়সে মৃত্যুবরণ করেছিল, এবং এরা তাদের আব্বা আম্মার সাথে দেখা করার জন্য অপেক্ষা করছে। কিয়ামতের দিন তারা তাদের আব্বা আম্মার সাথে দেখা করবে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে শাফায়াত করবে। মালিক বিন দিনার বলেন যে আমি আতঙ্কে ঘুম থেকে জেগে উঠলাম এবং এরপর আমি আন্তরিকভাবে তওবা করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে আবার ফিরে আসলাম এবং আমি আমার মদের সমস্ত বোতলগুলো ভেঙে ফেললাম, আল্লাহর কাছে তওবা করলাম, এবং এটাই হচ্ছে আমার তওবার কাহিনী। এখানে উল্লেখযোগ্য একটা বিষয় হচ্ছে যে এই স্বপ্নগুলো শরীয়তের কোনো উৎস নয়। নবীদের স্বপ্ন হচ্ছে বাস্তব এবং সেগুলো হচ্ছে ওহী। সাধারণ মানুষের স্বপ্ন কেবল সেই ব্যক্তির জন্য সর্বোচ্চ একটা সুসংবাদ বা বুশারাত হতে পারে, এবং যদি শরীয়তের সাথে সাংঘর্ষিক কোনো কিছু কেউ স্বপ্নে দেখে তাহলে তার জন্য উচিত হবে স্বপ্নকে বাতিল বলে ছুড়ে ফেলা এবং ইসলামী শরিয়াকেই গ্রহণ করা। কিন্তু এই ঘটনাটি মালিক বিন দিনারের তওবার কাহিনী ছিল। ما من سبيل للخلاص من مشرق أو من جنوب